মেম্বার আছে। তো এই নিয়ে লুদা কমিটিও একটা ডিরেকশন দিয়েছিলেন যে প্রতিটা স্টেট থেকে একজন করে মেম্বার হবে, কিন্তু যদিও এটা ইমপ্লিমেন্টেশন এখনো হয়নি, কিছুটা হয়েছে কিন্তু পুরোটা হয়নি। এখানে আমাদের ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের বিস্তারিত আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন কিভাবে ক্রিকেট স্পোর্টস অ্যাসোসিয়েশন থেকে আস্তে আস্তে করে এই আমাদের ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন কিভাবে হলো। আমি একটা জিনিস আপনাদের সামনে আমি শেয়ার করতে চাই যে খেলাধুলার সাথে আমি অনেক দিন ধরে জড়িত ছিলাম, কিন্তু তাকে উন্নত মানের করতে গেলে যেসব টেকনিক দরকার, যে ধরনের আর্থিক যে ইনপুট দরকার, সেটা যত ত্রিপুরাতে যতই ইভেন ভারতবর্ষে যেসব খেলাধুলার যে ইভেন্টসগুলো আছে তার মধ্যে ক্রিকেট কিন্তু একটা এক্সেপশনাল, কারণ এখানে পয়সার অভাব নেই। আর যেখানে যখন আইপিএল শুরু হলো তারপর তো আরো বেশি পয়সার এখানে মানে আমি বলবো একদম মানে টইটুম্বুর অবস্থা। তো সেই জায়গায় দাঁড়িয়ে অন্যান্য যারা প্লেয়াররা আছেন তারা যতটুকু সুযোগ সুবিধা না পান, এটা অ্যাথলেটিক্সই হোক, ব্যাডমিন্টনই হোক, বা অন্যান্য কাবাডি হোক, বা যে কোনো খেলাই হোক, অ্যাথলেটিক্সে বিশেষ করে তাদের যে অবস্থা, আমার পূর্ববর্তী বক্তা মাননীয় স্পোর্টস মিনিস্টার উনি বলেছেন ত্রিপুরাতে ক্রিকেটকে ছেড়ে উনি বাকি সবকিছু বলেছেন যে কিভাবে আমাদের বিভিন্ন যেসব ক্রীড়ার যে ইভেন্টসগুলো আছে সর্বভারতীয় স্তরে কিভাবে নাম করছে এবং কিভাবে আমাদের মেডেল সেখান থেকে দিতে। সেটাই আমি বলছিলাম। আমি মাঝে মাঝে তুলনা করি, অনেক সময় আমরা খবর পাই যে একটা গরিব ছেলে বা মেয়ে 99% পর্যন্ত সে পাচ্ছে, মানে পড়াশোনার ক্ষেত্রে, সেটা মেট্রিকই হোক বা 12th ক্লাসই হোক বা 10th ক্লাসই হোক। তো এখানে যদি আমি সর্বভারতীয় স্তরে আমি দেখি তাহলে এত সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও, এত টাকা পয়সা দেওয়া সত্ত্বেও তাদের যখনই আমাদের প্লেয়ারদের পাঠানো হয় সেখানে 5 স্টার হোটেল স্টাইলের সেসব হোটেলে ওনাদেরকে রাখা হয়। এবং এখন আমাদের গার্জিয়ানরাও কিন্তু সাংঘাতিকভাবে মানে ছেলে মেয়েদের ক্রিকেট খেলার জন্য সবাইকে উৎসাহিত করে, অন্য খেলাতে কিন্তু উৎসাহিত করে না। তারপরেও কিন্তু যেরকম বলেছেন আমার পূর্ববর্তী বক্তা সেক্রেটারি মহোদয় বলেছেন আমরা এলিট ক্লাসে এসেছি 8টার মধ্যে 6টার মধ্যে, সব ঠিক আছে, কিন্তু আরো বেশি যে আমরা ত্রিপুরা ছোট রাজ্য, 40 লক্ষ লোকের বাস এবং থার্ড পপুলেশনের দিক দিয়ে আমাদের ত্রিপুরা ছোট রাজ্য হিসেবে থার্ড স্টেট, সেখানে কিন্তু মানে রাখে না। ওই যেটা আমি বললাম যে একটা গরিব ঘরের একটা ছেলে মেয়ে যদি এত পার্সেন্টেজ পায়, এটা ইম্পর্টেন্ট না যে তার কতটুকু আর্থিক হেল্প হলো বা তার ফ্যামিলির কি ব্যাকগ্রাউন্ড, তারপরেও কিন্তু এক্সেপশনাল রেজাল্ট আমরা দেখি। ত্রিপুরার ছেলে মেয়েরা আমরা দেখি যে বাইরে যে কোনো জগতেই যখন ন্যাশনাল লেভেলে ইন্টারন্যাশনাল লেভেলে যায়, যখন সে জায়গাটা পায় তখন তার ট্যালেন্ট কিন্তু দেখাতে পারে। তো আমি আশা করবো এখানে এত কিছু আমাদের মেম্বাররা, এখানে যারা এসছেন নতুন নতুন মেম্বাররা, তারা নিশ্চয়ই এই বিষয়ে আপনারা ওনাদেরকে আইডিয়া দেবেন এবং তাতে করে আরো পরে আরো ভালো করে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন সামনের দিকে এগিয়ে যাবে। আমরা স্বচ্ছতার কথা সবসময় বলি, কিন্তু ক্রিকেট অ্যাসোসিয়েশনকে নিয়ে বা ক্রিকেটের যে বিষয় নিয়ে অনেক সময় অনেকে মানে এটা নিয়ে আলোকপাত করেন। আমি এটাই বলবো যে স্বচ্ছতার সাথে যদি আগামী দিন এই ক্রিকেটকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি, এবং বর্তমান যে ক্রিকেট অ্যাসোসিয়েশন আছে, আমি মানে ইনডাইরেক্টলি, আমি তো ডাইরেক্টলি এই বিষয়ে কথা বলতে পারি না, ইনডাইরেক্টলি আমি কিন্তু তার নজরদারি আমি রাখি যে কোনো জায়গায় কোনো রকম যেন অস্বচ্ছতার কোনো স্থান না থাকে। কারণ এগুলো কিন্তু হয় যখনই কোনো একটা বিশেষ একটা জায়গা থাকে যেখানে মানে পয়সাপাতির বিষয় আছে, সেখানে কিন্তু অনেকের আবার এখানে ইন্টারফেয়ার করার একটা টেন্ডেন্সি থাকে। তো সেই জায়গায় আমাদের এটা একটা মানে আন্দোলন বলা যায় যে কোনো অবস্থায় এখানে অস্বচ্ছতার যে কোনো অবস্থান থাকে। আমাদের ত্রিপুরা সরকার এর মধ্যে যখন ক্রিকেট যে নতুন স্টেডিয়াম এখানে হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিকেট অ্যাসোসিয়েশনের যে উদ্যোগে, সেখানে আমাকে বললো যে কিছু জায়গার সমস্যা আছে, কারণ গাড়ি যদি ভিতরে যায় সেখানে কিন্তু জায়গা সেভাবে নেই যে গাড়ি ঘুরে সেখানে আসবে। আমাকে বারবার বললো যে এখানে কিছু মানে জায়গায় একুজিশন করতে হবে। আমি সাথে সাথে আধিকারিকদের বললাম, সেটারও প্রায় কাজ আমি মনে হয় সেটা হয়ে গেছে প্রায় শেষের পথে। আমার কাছে গতকাল একটা ফাইল এসছে গত 2-3 দিন আগে, যে সাবরুমেও একটা এডুকেশন ডিপার্টমেন্ট থেকে একটা জায়গা ক্রিকেট অ্যাসোসিয়েশনকে দিতে হবে।
আমি সাথে সাথে সেটাকে মঞ্জুরি দিয়ে দিয়েছি। সেখানেও একটা ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন একটা ক্রিকেট মাঠ সেখানে হবে। তো আমরা এখানে কমলপুরের কথা বলেছে, প্রায় শেষের পথে। আমার সময় সেখানে আমি 2-3 বার গেছি, সেখানেও গিয়ে দেখেছি অনেক জায়গার মধ্যে যেটাকে 100% প্রপার কাজ করা দরকার, সেখানেও আমি দেখেছি যে কিছু সমস্যা থাকে। মানে সমস্যাই সমস্যা, কিন্তু সমস্যাটাকে কিভাবে সমাধান, এর জন্য যে চেষ্টা, সেটা আমরা আমার সময় আমি চেষ্টা করেছি, এবার ওনারা করে সেটাকে সমাপ্ত করেছে। ধর্মনগরও একটা সুন্দর একটা স্টেডিয়াম সেখানে হয়েছে। এবং এখানে যারা নতুন যারা মেম্বার্স হয়েছেন তাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে, আপনারা সময় সময় আপনারা নিজেরাও বসবেন, আপনাদের একজন রিপ্রেজেন্টেটিভ মেম্বার থাকবে। কিন্তু একটা কথা বলতে হবে যে আমরা যারা এখানে এই ক্রিকেট অ্যাসোসিয়েশন আমরা করেছি, তা কাদের জন্য করেছি? তো আসলে প্লেয়ারদের জন্য। তো প্লেয়ারদের প্রপার ট্রেনিং এখানে বলা হয়েছে যে ক্রিকেটের একটা এখানে একটা ইয়ে করবে, আপনাদের একাডেমি করা হবে। আমার সময় আমি অনেক ট্রাই করেছিলাম, বেঙ্গালুরু আমি গেছিলাম, সেখানে কিভাবে ক্রিকেট একাডেমি করতে হয়, কিভাবে মানে সেখানে ওদেরকে ট্রেনিং দেওয়া হয়, এবং সেটা সত্যিকারের অর্থে এটা খুব প্রয়োজন। কথাই নয়, কাজের মাধ্যমে সেটা হয়। আমি বলবো যে ওনারা যে কয়েকটা জায়গার মধ্যে বলেছেন যে কিছু লোক ইন্টারেস্ট ওনারা জানিয়েছেন, যদি সেটা না হয় আমাদের সরকারের তরফ থেকে আমরা ইচ্ছে করলে সেই জায়গা আমরা দিতে পারি, কোনো সমস্যা নেই। এবং সেখানে প্রপারলি একদম ডিজাইন শুদ্ধ, একদম যা যা দরকার, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। আমি প্র্যাকটিসের উপর কিচ্ছু হবে না। এবং আজকাল আমরা দেখি যে খেলার জগতে বহুত ছেলে মেয়েদের, ওরা তো আসেই, তাতে করে যে ড্রাগ এডিকশনের যে বিষয়, তার থেকেও আমরা কিন্তু অনেকটা মানে ওদেরকে মুক্ত রাখতে পারি। কিন্তু আমার নিজে যখন আমি প্রেসিডেন্ট ছিলাম তখন আমি দেখেছি কয়েকজনকে সব ড্রাগ এডিক্টেড কয়েকজন আমি ছেলেদের আমি দেখেছি। তো ড্রাগসের সম্পর্ক আজকে এখানে যখন আমি বলছি, আপনারা ওই দিকে নজর দেবেন যে কোনো অবস্থায় যাতে ড্রাগসের সাথে কেউ যুক্ত না হয়। আমাদের এখানে HIV ইনফেকশন প্রচুর বাড়ছে। HIV যদি প্রথম যদি আমরা ধরে ওদেরকে শনাক্ত করতে পারি, তাহলে এইডস হওয়ার প্রবণতা কম থাকে। আমরা HIV ইনফেকশন আমরা জানি একবার যদি হয় তাহলে কিন্তু সেটা কোনো অবস্থায় সেটা শরীর থেকে ছাড়ানো যায় না। কিন্তু ভাইরাল লোড যদি কমানো যায় সেই দিশায় আমাদের চেষ্টা করতে হবে। আগে ভাগে যখন এটাকে আমরা শনাক্ত যদি করতে পারি, অটো ইমিউন যে ডিজিজ যেটা হয় যে এইডসের, সেটা কিন্তু মানে আমাদের যে ভাইরাস, সেই ভাইরাসের HIV ভাইরাসের কিন্তু কারণে কিন্তু সেটা হয় না। সেটা হয় আমাদের শরীরের যে মানে WBC সেটার কিন্তু কমজোর করে দেয়, সেটাকে আঘাত করে। তো যেহেতু আমাদের শরীরের মধ্যে যখন এই HIV ভাইরাস হয়, সেই WBC যখন তার ডিপ্লিশন হয়, তখনই কিন্তু অপরচুনিস্টিক যে ব্যাকটেরিয়া, ভাইরাস বা অন্যান্য যেসব মাইক্রো অর্গানিজম তখন তাকে ধরে, সেই কারণে কিন্তু মারা যায়। তা আমাদের যারা প্লেয়ার আছে তারা যদি এইসব দিকে ধাবিত না হয়, সেই দিকে আপনারা সবাই নজর রাখবেন, তাদেরকে এই বিষয়ে বলবেন। পুরো শুধু তাদের সমস্যা না হয়, তাদের হয় না, হিউম্যান রিসোর্সেরও সমস্যা হয়, আমাদের পরিবারের সমস্যা হয় এবং রাজ্যেরও সমস্যা হয়। এই দিকেও আপনারা মাঝে মাঝে এই অ্যাওয়ারনেসের বিষয় সেগুলো আপনারা বলবেন। কারণ আমরা কিছুদিন আগে অ্যাসেম্বলির মধ্যে আমরা আলোচনা করেছি, সেখানে যারা অ্যাসেম্বলির মেম্বাররা আছেন তাদেরকে নিয়ে আমরা কমিটি করেছি, এবং আমি আশা করি আপনারাও ওই বিষয়গুলো আপনারা কথা বলবেন। বিভিন্ন এলিমিনেশন অফ টিউবারকুলোসিস থেকে আরম্ভ করে সব দিকে আমাদের ছেলে মেয়েরা যদি সুস্থ থাকে, স্বাস্থ্যবান হয়, তাহলে আগামী দিন ভালো প্লেয়ার হতে পারবে। তো এই বিষয়গুলো আপনাদের রাখতে হবে। আরেকটা হচ্ছে যে প্র্যাকটিস, শ্যাডো প্র্যাকটিস থেকে আরম্ভ করে বিভিন্ন আজকাল যে কোচরা আছেন, বেস্ট কোচ, ক্রিকেট অ্যাসোসিয়েশনের টাকার অভাব যেহেতু নেই, তো বেস্ট যে কোচ তাদেরকে এনে দরকার পড়লে আমাদের ছেলে মেয়েদের মানে ভালোভাবে তাদের শিক্ষিত করা তোলা উচিত। এবং আগামী দিন আমি শিওর যেভাবে নাম ত্রিপুরার এখন বিভিন্ন যেসব প্যারামিটার সব দিকে কিন্তু আমরা অনেক উন্নত মানের আছি। খেলার জগতেও আমরা সেটা করব। আর ক্রিকেটে আমি আশা করি যে রেজাল্ট আমরা এসছে এর থেকে আরো ভালো করে যাতে রেজাল্ট করতে পারি, সেই দিকে আপনারা নজর রাখবেন। এখানে যারা আবার নতুন মেম্বার এসছেন সবাইকে আবার স্বাগত জানিয়ে আমার কথা বলা শেষ করছি। সবাইকে নমস্কার, জয় হিন্দ। অসংখ্য ধন্যবাদ জানাবো, সঙ্গে জানাবো গভীর কৃতজ্ঞতা রাজ্যের মুখ্য দিশারি তথা নব সূর্যোদয়ের মূর্ত প্রতি প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়। এবারে আমাদের সেই মুহূর্ত যখন আমরা মেমেন্টো প্রদানের মাধ্যমে